আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, জরুরি একটা কথা বলার জন্য আসলাম। তো অনেক ভাই খালি কমেন্ট করতেছেন। তো প্রিয় দর্শক, জরুরি কথাটা হচ্ছে আমি বলে আমার শাশুড়িরে কিছু দিইনি। এটা কি কথা? আপনারা কি দেখছেন কি আপনারা? কোন যদি দেখে থাকেন তাহলে বলা হবে। শুধুমাত্র ভিডিও দেখে যে মানুষের একটা আপনার ভিতরে কি আছে কই হবেন না, বুঝছেন কি? এই ভিডিও দেখে মনে করবেন যে একটা সিনেমার একটা অভিনয়। সিনেমার সব কিছু হাসা হয় কি? হাসা হয় না। তো যেমনে এই ভিডিও দেখে যদি আপনি একটা কথা যদি বিশ্বাস করেন তাহলে আপনি একটা ভুল বুঝতেছেন। খালি আমার ভিডিও না, যে কোনো মানুষের ভিডিও। এটা তো আপনার নিউজ লাইভ না যে সব কিছু হাসা হইব। নিউজ লাইভ কি? আমরা যে ভিডিও বানাই এটা কি নিউজ লাইভ বা কোনো নিউজ দেখি? তা তো না। আমি পারিবারিক সমস্যা কই আর রান্না বান্নার ভিডিও করি, এটাই। তো ওরই মধ্যে দিয়ে একটা আপনার মানে গোতাতে কথা কয়, মানে আপনার কথা শুনলে মানে খুব খারাপ লাগে, মনে কষ্ট লাগে। তো 2-3 দিন আগে আমি একটা ভিডিও করছিলাম যে এই আবেদার মাও বা আমার শাশুড়ি হয়তো এই আমাকে হয়তো এই যে মানে শ্বশুর বাড়ি থেকে আমি মানে গিফট পাইলাম না, এই হিসাবে আমি একটা ভিডিও করছিলাম যে বিয়ে করার পরে 8 বছর হয়ে গেল, এখন তুই একটা গিফট পাইলাম না, মানে মনের একটা মানে আর কি ব্যথা বলতে পারেন প্রকাশ করলাম। তাও আপনারা মানে এটা ওটা কোন। এখন আমার কথা হলো কি, ভিডিও দেখে মানুষে জাজ করবেন না যে আসলে এর ভিতরে কি। যদি একজন মানুষের সব কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনার না হইলেও ওই মানুষের সাথে 2-4-5 দিন বা 10 দিন চলাফেরা করে রাখবো, বা আপনাকে গ্রামের থাকুন রাখবো যে চিনি আগে পর থেকেই, হয়তো বাপ দাদারাও চিনি বা ওরাও চিনি, সেই হিসাবে তাহলে মানুষের জাজ করা হবে। আপনি রয়েছেন কোথায় কোথায়, আমি রয়েছি কোথায় কোথায়, আপনার মনের কথা কোথায় কি, আমার মনের কথা কি, ওইটা কি কই হমো নাকি? তো বন্ধুরা, আপনার বাবের মুখ থেকে শুনুন যে আবেদার মায়েরে কোনটা দিছি না নাই, আমি যদি অগবাইতে যাই কোনটা নিয়ে যাই না নাই, খালি হাতে যাই না নাই, শুনুন আপনারা। আর কও আমার আসে যেটা হাসতে করবে হাসা কথাই কোনো। হ্যাঁ, আপনার ভাই নিয়ে যায় পান সুপারি নিয়ে যায়, আর যা খায় তাই, পান খায়, সুপারি খায়, হাদা খায়, মিষ্টি হাদা খানা, হাদা নেই না, হাদা খানা খালি পান আর সুপারি খায়, এই দুইটাই খায়। আর নিয়ে গেলে মিষ্টি নিয়ে যায় মায়ের নিয়ে। আর হয়তো আপনার ফলমূল এটা ওরা নিয়ে যায়। হ্যাঁ, তাছাড়া আর কি নেবো? তাছাড়া আর কিছু। আর কাপড় চোপড়ের কথা কইবেন, কাপড় চোপড় ধরেন রে ওর আমার কোনো কষ্টই নাই। আঙ্গুমার কষ্ট নাই, আঙ্গু ভাই আছে, আঙ্গু কাপড় দেয়, কাপড় দেয়, সেটা আছে। আর আপনার ওর গুনগুনাও দেয়। আর নাই নাই করে করে তা কোথাও আমরা 2-3টা কাপড় দিছি। আর আপনার আইলে বাচ্চা আইলে আমরা তো খালি মুখে ঘুরে দিনে, যেটা আমার বড় আছে ও সমাদর করা হয় না। ওর বাচ্চা যদি যায় সমাদর করা পায় না, বুঝছেন কি? পাই কি কোনটা? যেটা আমার বড় আছে পা কো ভাই কাপড় দিল না এবার রোজারি দে এই একটা কাপড় দিয়ে না, ওতে আমার থেকে বেশি দিছে। আমি খালি গরু আনতে গেলে দিলাম না একটা, তার আগে ওটা দিছিলাম, তার আগে একটা, দুইটাই। আর ও 3টা দিল না 4টা দিল। আগে বিয়ে হয়েছে, আগে দিছি ওতে, এখনো দিছি। ওই জন্যই কই যে মানুষের ভিডিও দেখে জাজ করবেন না। তো আপনারা তো ফট করে এসে আমার মুখ একটা কয়ে হালেন, কমেন্ট করে হালেন যে আপনি কি দিচ্ছেন আপনার শাশুড়িকে, আপনি তো আবদার করতেছেন, মানে উল্টা মারতেছেন। আমি কি আবদার করছি? আমি তো কই নাই যে আমার দেও, আমার মনের একটা আবেগ আপনার সাথে শেয়ার করুন না, আমি করছি, বুঝছেন কি? তো আমার তো কোনো ধরেন যে চাওয়ার কিছুই নাই যে বিয়ে করে হেরে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিলাম না, কিছু নিলাম না, কোনো হারাহাস্তি নাই, সংসার করে আবিদা খাইতেছে, কোনো কষ্ট নাই, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমাকে আরও কি যেন উন্নতি হবো, এটাই আর কি। কি দিছে আমি কই খালি কাপড়ের, যে কাপড়ের কথাটা আপনার কইছিলাম যে আমার কাপড় দেয় নাই, বা হয়তো 8 বছরের মধ্যে কাপড় চোপড় কিছু নাই, কিন্তু তাছাড়া আবেদাকে বাড়ি থেকে মেলা বস্তু দিছে কত একটা, যেমন নাকি গরু একটা দিছে। আপনি কি আপনার শ্বশুর বাড়ি থেকে গরু আনছেন কি কোনোদিন? আনবেন কি? আনা হারছেন কি? আনা হবেন না। যে গরু দিছে না হলে আপনাকে ওন দিয়ে না হলে 1-1.5 লাখ টাকা,
আর আমার কিন্তু না হলে আপনার 20-30 হাজার টাকা হবো এই জায়গার যেটা ডিমান্ড আর কি আমার কিন্তু গরুর এত ডিমান্ড নাই গরুটা দিছে পুলি পারবো হিসেবে দিছে তো আনার পরে 2টা বিয়ে এনে দিল আঙ্গ ভিডিওতে মাঝে মাঝে আপনারা দেখে থাকেন আঙ্গ গরু আছে 3টে আমার মায়ের আছে 3টে আমার আছে 3টে ছোট বড় 6টা গরু আছে বড় হলে কালে দাম হবো আঙ্গ এনে আবার গরুর একটা দাম নাই খুব হইলে ভালো একটা গরু হইলে খুব স্পেশাল হইলে আপনার 50-60 হাজার টাকা দাম আছে তারপরে নাই তার উপরে নাই লাইন গেল আর ছোট মোটো গরু হইলে 20,000-30,000 এরকমই দাম যে বর্তমান যে ডাঙ্গাতে গরু আছে আবেদার গাবি হইলে খুব হইলে দাম আপনার 20,000-25,000 টাকা আর 2টা বাছুর আছে বাছুর 2টা ধরুন 20-30 হাজার টাকা তো এডি আর কি বড় হলে ফির ওই বাছুর মেলা দাম নাই একবার কিছু দেন নাই আপনার ওই গরু জগৎ থেকে আনছি তো আমি ভিডিও করছি চাইলে আপনারা ব্লগ চ্যানেল দেখা পারেন 1 বছর আগের ভিডিও দেখবেন পাইবেন তাই না হ্যাঁ গরুটা দিছে ওই যে যেটা বেজে দিছি ওই বাছুরটা বড় হলে কালে ওটা মেলা দাম হবো 60-70 হাজার টাকা যাবই হ্যাঁ ওটা আপনার দুধের গরু ওটা দুধের একটা কথা আপনাকে বলি তো আমি বলি শ্বশুর বাড়ির নামে বদনাম করি এটা কি কথা আমি বদনাম কি করে করলাম আমার বউর বলে আমি ছোট করি বদনাম করে ওটা মিশা কথা একজন মানুষে বদনাম আমি তো আর গিবত করেছি না এটা কোনো গিবতের কথা না আপনার বাবির সামনে এসে আর মুখে মুখে সামনে করতেছি ও তো স্বীকারই করতেছে দেয় নাই তাহলে এটা গিবত হইলো বাট বদনাম হইলো কোন কি ধরনের কথা বদনাম হবো এটা আপনার এখন চিন্তা করে খাবেন এটা বদনাম হলো কি এখন বদনাম হয় নাই আবার বদনাম হইছে তার মানে কি আমার সামনে ভিডিওর মধ্যে কোন যা না দেই কিছু না মানুষ বুঝবো বলে দেয় নাই তো নাই কে আমার নিজের বাড়ির কথা ওই যে ডাকতাইছি যেটা হাসা কথা ওটাই এই কথাটা যদি আঙ্গপের থেকে হইতো বা আমি যদি ধরুন যে 8-9 বছরের ভিতরে বা 10 বছরের ভিতরে আরো দুই হাতে 1-2টা কাপড় কম দিতাম ওই যায় না বাচ্চা কইতো না নাই কোন আমার কাছে কইতো যে অমুক দেনা তমুক দেনা কষ্ট এটা ওটা মানে সবকিছু কইতো বুঝছেন কি আর আপনাদের সাথে আমি কথাটা শেয়ার করলাম দেখে এটা বলে গিবত দিল দেখেন তো গিবত তো কি এর গিবত এটা কেমনে গিবত দেব না আমি আঙ্গ মা না হে আঙ্গ বাপ নাই ভাইয়েরা হেন দিলে খুশি করে না দিলে ভাইয়ের ঘর কাম খায় মা হ্যাঁ ভাইয়ের কাম খায় ভাইয়ের কাম খায় মিছা কথা কর জায়গা না কি আঙ্গ মা কি কাম করে আপনারা না আঙ্গ মা চাকরি করে একটা কাম করি আপনারা না আমাদের এই যে ব্লগ চ্যানেল আছে না ব্লগ চ্যানেল ফলো করবেন তকবাতে যামু যাই দেখামু যার মায়ের কার কাম খায় আর ভাইয়ের কাম খায় আর মায়ের কাম খায় ওরা হইলো ভাই হইলো 3টার মধ্যে একটা বেন হয়ে গেছে গা বড়টা তার ছোটটা বেন হয়ে গেছে গা হ্যাঁ তার একবার ছোট ওটা বিয়ে বার করে নাই আর মায়ের হাতে খায় তার বেন হইলো তো বিনয় তো কেরা বেন হইলো বিনয় তো তাহলে তো কেরা বেন হইলো ছোটটা খায় এখন ছোটটা যা কাম করে তাই খায় তাহলে ওটা কি হলো বাপ থাকলে সেটা দাবি করে কোন যা বলে আব্বা এইটা বস্তু তোমার জামাই চাইলো দেন নাকবই চুপ করে করলে তাও হয় কোন বাইরের কথা না সুতা না এটা সুতা না জ্ঞান এলা মানুষ হলে কি কত যাই তাই হসুর নাই হরি আছে হরি দিলে না দিলে নাই তাই কোন সুতা না গুতে নাড়িদা গুতে যাই হোক অনেক কথা বললাম তারও ভিতরে কথা আছে আপনাকে খুলে কমু কিন্তু একদিন দেরি হোক আর ভালো করে যদি ভালো ভিডিও বানাই রান্না বান্নার ভিডিও গুলো করুন কি আপনারা ওই স্কিপ করে দেখুন দেখ পারছেন না বুঝছেন কি তো রান্না বান্নার ভিডিও দিলে কথা দেখ পান আঙ্গ ভালো লাগবো তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আর আঙ্গ সবার জন্য দোয়া করবেন তো বাই বাই আসসালামু আলাইকুম।